হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা, আমার নাম্বার? আপনার মাই তো আমাকে সেদিন আপনার সেল নাম্বার দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কোনো কথা থাকে তো বলতে পারো। জানেন, মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অগ্রহায়ণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা বলার আছে। কি? না মানে সব কথা তো আর টেলিফোনে হয় না। মানে আমি ভেবেছি আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? মানে সেটা কি ঠিক হবে? লোকে কি বলবে? কেন বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনারাও তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। এই চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা না খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন ছিল। ছি 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 ছি, এসবের কি দরকার ছিল? আহারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাটা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচা হয়নি, আমার বাবাই টাকা খরচা করেছে। যাকে যাকে, কবে যাব বলুন তো? মানে আমি বলছিলাম কি, মানে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টের বসে। না না, তা কি করে হবে? কেন? তাতে কি হয়েছে? তা কি করে হবে? কেন? আরে লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর গিয়ে থাকবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? এই যদি কোনো এডিশন বা অল্টারনেশন করতে হয়। মানে আপনি বলছেন আপনি আসবেনই? আসবই। তা বেশ, তাহলে আপনি রবিবারই আসুন। পসিবল। রবিবার আমার নাচের ক্লাস থাকে না। আমি বরং আমি বরং আমি বরং শনিবার যাব। ও, শনিবার তো আমার অফিস। ভাবি বইয়ের জন্য একদিন নয় অফিস ছুটি নেবেন। কেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো সেদিন অফিস ছুটি করেছিলেন। ও আচ্ছা, বেশ ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, হুম। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা ইন্টারভিউ নিতে যাব। জানেন তো, ওদের না আমাকে খুব পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, ওরা না এমনই যে নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো! টাকা চাইলেই সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। এই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তাহলে শনিবার দিন আসবেন তো? ও ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন? চিকেনে কি অসুবিধে? আমি মটনটাই প্রেফার করি। ও আচ্ছা। ও, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের কথা বলছিলেন। পার্শে মাছের ঝাল খাবো কিন্তু। আচ্ছা এবার রাখি। হ্যালো, শনিবার দিন আসবেন কিন্তু। শনিবার দিন না অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। হ্যাঁ, আমার আবার মোটা মাথা আর মোটা চাল একদম সহ্য হয় না। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন? ও হো, আপনার নাম তো শুভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে বাবা, আমি একদম ভুলে গেছিলাম। তো রাতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাতেই পাওয়াতাম। বিষুম আরো কত কি খাবেন কে জানে। ঠিক আছে, রাখছি। এসো 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 আমার ঘরে। এই রে, এই বেল বাজছে, খুলছি। আসবো? ও আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা না একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্টে এরকম হয়ে যায় জানেন। এই আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, মানে ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল তো, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা কেন খরচ করেন? আচ্ছা, আপনার
আপনার মা কোথায়? ওই আমার মাসি। মাসি? মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছেন তো, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শ্বে মাছের ঝাল। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মা সব রান্না করেই গেছে। যা, চলুন আসুন, বসা যাক। আসুন আসুন। কিন্তু আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 97,000 এর মতো হবে। পেস্লিপ আছে নিশ্চয়ই, মানে একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানিতে শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন? আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলা লাগে জিজ্ঞাসা করেছিলেন, আর আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যায়, আই মিন ডিভোর্স। কিন্তু কেন? কেন আমি তা কি করে বলবো, এটা সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার আছে। এই আমার না নাইট ডিউটি আছে। বাহ 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 বাহ, ফুল মার্কস। জানেন, মাঠ সাহেবেরও না ওই একই মত। আচ্ছা, আপনি কি একটু শরবত খাবেন নাকি? ভুড়ি ভুড়ি কিন্তু আপনাকে কমাতে হবে। হ্যাঁ? এই ভুড়ি ভুড়ি, এই পাঞ্জাবিটা তুলি। আরে আরে আরে, একি 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 একি। লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো ইশারাই করিনি। করেছিলেন। আর শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে নিয়ে দেখেওছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি না এর জন্য ভীষণ লজ্জা পাচ্ছি। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কিছু জানার থাকে তো জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখান। আসুন আসুন, এইটা আমাদের ড্রয়িং রুম। বাহ বাবা বাবা, ভালো লাগছে আপনার? চমৎকার, কি সুন্দর করে সাজানো। আলমারির ওই বইগুলো কি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আবার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীগুলো, মানে ওই হলুদ হলুদ বইগুলোর কটা খণ্ড আছে? ওটা ওটা 10-12টা হবে। ওখানে ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো নেশা হতে পারে। হ্যাঁ, না, চলুন অন্য ঘরে যাওয়া যান। আসুন আসুন, এটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। কি হলো কি হলো? এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটাই একটু বাড়াতে হবে। আপনি বলছেন মানে এই স্পেসটা? এখানে তুমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি আমি না একটা কাজ করব, আমি এই দেওয়ালটাই ভেঙে দেব। এই দেওয়ালটা? হ্যাঁ, তাহলে দেখুন স্পেসটা অনেক বেড়ে যাবে। বেড়ে যাবে? আসুন না, ওই বারান্দায় একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ। ধর, ভেবেছিলাম ফুলসজ্জা রাতে একটা চমক দেব আপনাকে। কিচ্ছু চমক না শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। আসুন আসুন, এইটাই হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্রেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গাও থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে না? ও, আপনি কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওই পাশে। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ নয়। ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব। কি করি বলুন তো এখন? বাথরুম তো এখন তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, এই বেডরুমটাকে ওই বাথরুমের ওই পাশে নিয়ে যাই। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। আচ্ছা, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও, আপনার খিদে পায়নি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। এবার চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? আপাতত হচ্ছে না, আর আমি তো চাই আমাদের বিয়ের পরে কেউ থাকবে না মাঝখানে। আপনি কিন্তু বড় কিন্তু করছেন, আপনাকে একটা মত দিই? না 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 না, আপনি বড় মনে একটা নিন না। পেট ভীষণ ধরে গেছে,
আসলে কি জানেন তো, আপনাকে নিজে হাতে পরিবেশন করছি তো এত রোমান্টিক লাগছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে কোথায় খেলবে? বাচ্চা? বাচ্চা কোথা থেকে এলো? বাগান টাগান নেই? ও, বাচ্চা হলে ওই ছাদে খেলবে। হ্যাঁ, ছাদে খেলবে। ও হ্যাঁ হ্যাঁ। বাবা কি আওয়াজ করে খায়! উফ, হ্যাঁ, এসো আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না, সবকিছুর একটা এথিক্স আছে। হে বাবা, আমি জানি আপনার মায়ের রান্না ভালো, তো ওরকম ভাবে আঙুল চাটবেন না প্লিজ। না মানে এই চাটনিটা আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালোবাসেননি? না, সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে কোনোদিন জড়ি টড়ি ধরেননি? ওই একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিকে। ঠিক আছে, এবার আমি চলি, কেমন? হ্যাঁ? ও, আরেকটা কথা, এটা আমার শেষ প্রশ্ন। ফ্যামিলিতে আর আমার মতো কেউ ছিল? না, ও হ্যাঁ, না মানে আমি প্রথম পাগল। যাক, এই ব্যাপারে একটা আপনার সঙ্গে মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পরে আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথা দিন। মাকে দেব না, থাক, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। হ্যাঁ, সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেট খারাপ। না পেট না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে দুটোই কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, গলায় কি হলো? না, কিছু না। আচ্ছা, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না মানে নানা দিক ভাবে চিন্তা করেছি। মানে সব কিছুই ভালো করে ভেবে দেখলাম, হবে না। মানে আমি অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। হে বাবা, তাই কখন বললাম? এ ছেলে না কিছুই বোঝে না। আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব। বুড়ে, আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর গিয়ে মাথাটাকে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যেই তুমি? না মানে তুমি লজেন্সটা না খুব ভালো। বিয়ের পরে আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? ওই যে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব, আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। হ্যাঁ, আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তবে তা বলে কিন্তু আর ওই শর্মিলা বামাখাপা এরা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না, আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। কিন্তু কই, আমি তো শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতুন, রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। ও, এইবারে বুঝতে পেরেছি। জানেন, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ।